সাম্প্রতিক যুদ্ধে মার্কিন ইসরায়েলি বাহিনীর গর্বের অত্যাধুনিক সব আকাশযান ভূপাতিত করে তাক লাগিয়ে দিয়েছে ইরান। প্রায় ধ্বংস হয়ে যাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর এসব আকাশযান ধ্বংস করে বাহাদুরি দেখিয়েছে ইরানি বাহিনী। এর মধ্যে রয়েছে মার্কিন F-15 যুদ্ধ বিমান। সংখ্যা কিছুটা কমতেই একঝাঁক ক্ষতিগ্রস্ত ও ভূপাতিত সামরিক বিমানের ধ্বংসাবশেষ সর্বসাধারণের জন্য উন্মোচন করেছে ইরানি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে প্রকাশিত একটি ভিডিওতে F-15 যুদ্ধ বিমানের পাইলটের ইজেকশন সিট, ককপিটের ক্যানোপির অংশ এবং বিমানের লেজের কিছু অংশ দেখা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও কয়েকটি সামরিক বিমান, ড্রোন এবং যুদ্ধের সময় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও প্রদর্শনীতে স্থান পেয়েছে। ইরানি বাহিনীর দাবি, F-15 যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ এবারই প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করা হয়েছে। ইরানি বাহিনীর মুখপাত্র জেনারেল হোসাইন মোহেব্বি জানান, গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের পর দেশীয় প্রযুক্তিতে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি F-15 এবং একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করা সম্ভব হয়েছে। ব্যক্তিগতভাবে আয়োজিত ওই মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি হারমিস 900 ড্রোন, ক্ষতিগ্রস্ত রিপার ড্রোন এবং C-130 হারকিউলিস পরিবহন বিমানের বিভিন্ন অংশ প্রদর্শন করা হয়। ইরানি বাহিনী বলছে, উদ্ধার করা এসব প্রযুক্তি বিশ্লেষণ করে ইরানের নিজস্ব ড্রোন কর্মসূচির উন্নয়নে ব্যবহার করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে বিভিন্ন রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, AWACS, নজরদারি বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, মানবচালিত ও ড্রোন যুদ্ধ বিমান এবং বিমান শেল্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। গত মাসে ইরানি বাহিনী জানায়, 15 দিনের সংখ্যাতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, 17টি অপারেশনাল ও গোয়েন্দা ড্রোন ও 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করেছে। এছাড়া একটি C-17 পরিবহন বিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান এবং একটি F-15 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর আকাশযানের ক্ষয়ক্ষতির এই প্রদর্শনীর মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে ইরান। এমন প্রদর্শনী ইরানের জনগণের মনোবল বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর কৌশলগত চাপ সৃষ্টির উদ্দেশ্যেও ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।